গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। এটা হচ্ছে আমার একটি আপুর গায়ে হলুদ, কারণ আগামীকাল তার বিয়ে। সো আমি ভাবলাম ব্লগটি শেয়ার করা যাক। কালকে তোমরা বিয়ের ব্লগটা পেয়ে যাবে। আর এখানে আমার আপুর নাম হচ্ছে রূপা। আর গাইজ আমি তোমাদের আগেই বলে রাখি, এই বিয়েটা কিন্তু একটু সিম্পল হচ্ছে, কারণ আমার আপুর মা বাবা যারা আছেন তারা আর কি এতটাও হাইফাইভাবে বিয়ে দিতে চান না। তারা সিম্পলভাবেই এত নাচ গান পছন্দ করেন না, তাই এই সিম্পলভাবেই দিচ্ছে বিয়েটা। আর গাইজ তোমরা ব্লগটা পুরোটা দেখো। আমরা কিন্তু পুরো ব্লগটা এটার ভিতরে অ্যাড করে দিয়েছি, তাই প্লিজ শেষ অবধি দেখো। আর গাইজ এই তো আমাদের রূপা আপু, তারই আজকে গায়ে হলুদ এবং কাল বিয়ে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো গাইজ কালকে গায়ে হলুদ তো দেখলে, আজকে বিয়ে, তো চলো আজকের বিয়ে বাড়িতে যাওয়া যাক। আর কে কে এই মাসে বিয়ের দাওয়াত পেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। সো গাইজ আমার সাথে আমার আম্মু এবং আমার নানা, আমার মামা এবং আমার নানি যাচ্ছে। সো তোমাদের আমরা ব্লগটি দেখিয়ে দিচ্ছি। সো চলো এখন যাও যাক। আর গাইজ তোমরা কমেন্ট করে বলো এই মাসে তোমরা কয়টা বিয়ের দাওয়াত পেয়েছো। আমি তো একটা পেলাম। আর গাইজ এই তো এখানে বিয়ের প্যান্ডেল সাজিয়েছে। আর দেখো ওই পাশে রান্না করা হচ্ছে। গাইজ প্যান্ডেলটা কিন্তু আমাদের বাড়ির সামনে লাগানো হয়েছে। আর গাইজ আমার আম্মু রেডি হয়ে গেছে। সো আমরা এখন দাওয়াতে যাব। সো বাই। 2000 years later. এই তো গাইজ আমরা দাওয়াত খেতে এসে পড়েছি। আর এখানে অনেক মানুষ আর কি। গাইজ এসে দেখলাম সব রাক্ষসরা বসে পড়েছে। আমরা তো আরো বড় রাক্ষস, এর জন্য আমরা পিছনের সিটেই বসলাম। আর এই তো গাইজ পাশে আমার আম্মু বসে আছে। আমরা মোট 5 জন এসেছি দাওয়াত খেতে। আর এই তো গাইজ এই পাশে আমার নানা, আর ওই তো আমার মামা, আর ওই পাশে নানি বসে আছে। সো আমরা এখন খাওয়া স্টার্ট করব। আর গাইজ আম্মা আমাকে গ্লাসে পানি এনে দিল, কারণ গ্লাসটা খুবই দূরে ছিল। আর এখানে আমরা সবাই মিলে হাত ধুয়ে নেব। হাত ধোয়ার পরে খাওয়াটা স্টার্ট করব। আর ওই পাশে সালাদ। আমি এখানে হাতটা ধুয়ে নিচ্ছি। আরে তুই চুপ থাক। আর গাইজ এখানে আমরা হাতটা ধুয়ে নিলাম। এখন আমাদের পোলাও দিবে। সো নানা আমাকে সালাদ দিয়ে দিল। আর গাইজ তোমরা জানো আমি কোনো বিয়ে বাড়িতে কিংবা কোনো দাওয়াতে গেলে না লজ্জা লাগে, খাইতে পারি না। আর এইখানে তো আচ্ছা যাই হোক, দেখা যাক কতটুকু খেতে পারি না পারি। আর গাইজ এখানে আমি ঝটপট করে খাওয়া শেষ করতেছিলাম, কারণ যেহেতু বর আসবে তাই আমি দেখার জন্য অনেক এক্সাইটেড। আর আমার আপুর বিয়ে, তো আমার একটা আপুর বিয়ে, সে অনেক সুন্দর করে সেজেছে। তোমাদের আমি মাঝখানে পিক দিয়ে দেখিয়ে দিব। আর গাইজ এই তো আমার নানা। আর গাইজ এখানে আমাদের পোলাও উঠতে উঠতে এসে পড়েছে। সো এটা এখন যাবে আমাদের পেটে। আর গাইজ এখানে আমরা এখন খাওয়া শুরু করে দেব। আর গাইজ এখানে আমাদের মুরগির লেগ পিস দিচ্ছিল, অর্থাৎ মুরগির রোস্ট দিচ্ছিল। আমার মুরগিটা খুব প্রিয়। কাদের কাদের মুরগি পছন্দ তারা কমেন্টে এসে বলবে। আর গাইজ এখন আমি খাবো, তাই তোমাদের কাছ থেকে একটুখানি বিরতি নিচ্ছি। আবার কেউ যেন চলে যেও না, বরকে দেখা এখনো বাকি। আর গাইজ এখানে বরযাত্রীরা এসে পড়েছে। আর এখনই কিন্তু বর আসবে। আর গাইজ এখন তো আর ঢুকলো, কিন্তু বরকে তো আর ঢুকতে দেওয়া যাবে না। বর আসুক, তারপর দেখাবো মজা। আর গাইজ জানো আমরা কতক্ষণ ধরে ওয়েট করছি, তাও বর আসছে না। আর গাইজ ফাইনালি বর এসে পড়লো। ওই তো দূরে এসে পড়ছে।
লাল টুকটুকে বর। দেখলে গাইস বরটা আসতে কত দেরি করছে, চলো একটা ম্যাজিক করি। এই তো গাইস ফাইনালি বর এসে পড়লো, আর বরযাত্রীরা বলল বাতাস করো। তো রিমি আপু কি করলো, হাত দিয়ে বাতাস করলো। আর গাইস এখানে রিমি আপু শরবত খাওয়াতে নয় ছয় করছিল। আর গাইস তোমরা বলবে জামাইটা কেমন হয়েছে। আর গাইস বলবে ওদের দুজনকে কেমন মানিয়েছে। সো এইটুকুই ছিল ভিডিও। আল্লাহ হাফেজ। ক্লিক করে আমাদের পরের ভিডিও দেখো।